সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ও স্পেশাল সাজেশন বিডি জব ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক ইংরেজি সাজেশন দিতে পরীক্ষা দিতে চাইলে আপনারা কিভাবে পরীক্ষা দিবেন আমি বলে দিচ্ছি। তার আগে বলে নিই, এখনো পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। প্রথমত, প্রতিটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন এবং খাতায় লিখে রাখবেন। যদি আপনি মুখে মুখে মনে রাখতে পারেন তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয় তাহলে আপনি 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আপনি বিষয়ভিত্তিক সাজেশনে কত পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করে আপনার অবস্থানটি দেখতে পারবেন। তাহলে আর দেরি কিসের, শুরু করা যাক আজকের ইংরেজি প্রশ্ন অর্থাৎ 21 নং প্রশ্ন দিয়ে। 21 নং প্রশ্ন বলা আছে, বুকস আর ম্যানস বেস্ট কম্পানিয়ন ইন লাইফ এর সঠিক অনুবাদ কোনটি? এর সঠিক অনুবাদ হচ্ছে, পুস্তক মানুষের জীবনের উত্তম সঙ্গী। আমি আবার বলছি, পুস্তক মানুষের জীবনের উত্তম সঙ্গী। 22 নং প্রশ্ন বলা আছে, কোনটি শুদ্ধ বানান? আমি আবার বলছি, কোনটি শুদ্ধ বানান অর্থাৎ নিচের কোন বানানটি শুদ্ধ? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক বানানটি হচ্ছে কনকেয়ার অর্থাৎ জয় করা। এই কনকেয়ার হচ্ছে সঠিক বানান। 23 নং প্রশ্ন বলা আছে, হি অ্যাটেন্ডস অফিস এভরিডে ড্যাশ ফ্রাইডে। আমি আবার বলছি, হি অ্যাটেন্ডস অফিস এভরিডে ড্যাশ ফ্রাইডে। এখানে ড্যাশের মধ্যে নিচের কোন উত্তরটি সঠিক হবে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে, হি অ্যাটেন্ডস অফিস এভরিডে বাট ফ্রাইডে। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে বাট। 24 নং প্রশ্ন বলা আছে, নো ওয়ান ক্যান ডু ইট এর ইন্টারগ্রেটিভ ফর্ম কোনটি হবে? আমি আবার বলছি, নো ওয়ান ক্যান ডু ইট এর ইন্টারগ্রেটিভ ফর্ম কোনটি হবে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ক্যান এনিওয়ান ডু ইট। সঠিক উত্তরটি হচ্ছে ক্যান এনিওয়ান ডু ইট। 25 নং প্রশ্ন বলা আছে, দেয়ার ইজ নো ফার্নিচার্স ইন মাই রুম। সরি, কোন বাক্যটি শুদ্ধ? অর্থাৎ এখানে বলছে নিচের কোন বাক্যটি শুদ্ধ। এখানে 4টি অপশন দেওয়া আছে। দেয়ার ইজ নো ফার্নিচার্স ইন মাই রুম, খতে আছে আই ডু নট টেক ফ্রুটস, গতে আছে নেইদার অফ আস ওয়াজ প্রেজেন্ট, ঘতে আছে ম্যাঙ্গোস আর কম্পারেটিভলি চিফার টুডে। অর্থাৎ নিচের 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। এখানে সঠিক সেন্টেন্সটি হচ্ছে, নেইদার অফ আস ওয়াজ প্রেজেন্ট। সঠিক উত্তরটি হচ্ছে নেইদার অফ আস ওয়াজ প্রেজেন্ট। এবার 26 নং প্রশ্ন বলা আছে, ক্যাটল শব্দটি কোন প্রকারের বিশেষ্য? এখানে সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। ক্যাটল শব্দটি হচ্ছে এখানে একটি কালেকটিভ নাউন। ক্যাটল হচ্ছে একটি কালেকটিভ নাউন অর্থাৎ কালেকটিভ বিশেষ্য। 27 নং প্রশ্ন বলা আছে, দ্য অ্যান্টোনিম অফ হাইড। হাইডের অ্যান্টোনিম নিচের কোনটি হবে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। হাইড অর্থ লুকানো অথবা আড়াল, তাহলে অ্যান্টোনিম হচ্ছে এখানে ডিসগাইজ অর্থাৎ ছদ্মবেশ। এখানে অ্যান্টোনিম অর্থাৎ সঠিক অ্যান্টোনিম হচ্ছে ডিসগাইজ। 28 নং প্রশ্ন বলা আছে, শুদ্ধ বানান কোনটি? আপনার নিচের কোন বানানটি শুদ্ধ? খাতা লিখে ফেলুন। শুদ্ধ বানানটি হচ্ছে লেফটেন্যান্ট অর্থাৎ LIEUTENNT। লেফটেন্যান্ট হচ্ছে এখানে শুদ্ধ বানান। 29 নং প্রশ্ন বলা আছে, ডু নট শাট দ্য ডোর বাক্যটির প্যাসিভ ফর্ম কি হবে? আমি আবার বলছি, ডু নট শাট দ্য ডোর বাক্যটির প্যাসিভ ফর্ম কি হবে? সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে লেট নট দ্য ডোর বি শাট। সঠিক উত্তরটি হচ্ছে লেট নট দ্য ডোর বি শাট। 30 নং প্রশ্ন বলা আছে, নিচের বাক্যগুলোর মধ্যে শুদ্ধ বাক্য কোনটি? আমি আবার বলছি, নিচের বাক্যগুলোর মধ্যে শুদ্ধ বাক্য কোনটি? আপনারা সঠিক বাক্যটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক বাক্যটি হচ্ছে,
আই স হিম প্লেইং ফুটবল, সঠিক বাক্যটি হচ্ছে আই স হিম প্লেইং ফুটবল। 31 নং প্রশ্ন বলা আছে হ্যাবিট শব্দটির ভার্ব ফর্ম কি হবে, আমি আবার বলছি হ্যাবিট শব্দটির ভার্ব কি হবে, সঠিক উত্তরটি হচ্ছে হ্যাবিচুয়েট। এই হ্যাবিচুয়েট হচ্ছে সঠিক বানান, অর্থাৎ সঠিক ভার্ব হচ্ছে এখানে হ্যাবিচুয়েট। এই হ্যাবিচুয়েটের অর্থ হচ্ছে অভ্যস্ত করানো। 32 নং প্রশ্ন বলা আছে হি ওয়াজ ইকুয়াল ড্যাশ দ্য ট্যাক্স, হি ওয়াজ ইকুয়াল ড্যাশ দ্য ট্যাক্স, এখানে সঠিক উত্তরটি কালি করে কি হবে, আর সঠিক উত্তরটি হবে টু দ্য ট্যাক্স, সঠিক উত্তরটি হবে টু দ্য ট্যাক্স। 33 নং প্রশ্ন বলা আছে দ্য টিচার ফেল টু মেক দ্য স্টুডেন্টস ড্যাশ টু হিম, এখানে ড্যাশের মধ্যে নিচের কোন ওয়ার্ডটি বসবে, আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে লিসেন টু হিম, সঠিক উত্তরটি হচ্ছে লিসেন টু হিম। 34 নং প্রশ্ন বলা আছে এমটি ভেসেলস সাউন্ড মাছ এর সমার্থক প্রবাদ বাক্য কোনটি হবে, অর্থাৎ নিচের কোন বাক্যটি এর সমার্থক বাক্য হবে, আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক সেন্টেন্সটি হচ্ছে বার্কিং ডগ সেলডম বিট, বার্কিং ডগ সেলডম বিট। 35 নং প্রশ্ন বলা আছে দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন, এখানে জুরি কোন নাউন, সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। জুরি হচ্ছে এখানে একটি কালেকটিভ নাউন, জুরি হচ্ছে কালেকটিভ নাউন। 36 নং প্রশ্ন বলা আছে হি সেড থ্যাঙ্কস মাই ফ্রেন্ডস দ্য ইনডিরেক্ট ফ্রম ইজ, অর্থাৎ নিচের কোন অপশনটি সঠিক, আপনারা সঠিক অপশনটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে হি থ্যাঙ্কড হিজ ফ্রেন্ডস, হি থ্যাঙ্কড হিজ ফ্রেন্ডস। 37 নং প্রশ্ন বলা আছে অনেস্টি ইজ ড্যাশ দ্য ড্যাশ বেস্ট পলিসি, অনেস্টি ইজ ড্যাশ বেস্ট পলিসি, এখানে ড্যাশের মধ্যে নিচের কোন উত্তরটি সঠিক হবে, সঠিক উত্তরটি হচ্ছে দ্য বেস্ট পলিসি, সঠিক উত্তরটি হচ্ছে দ্য বেস্ট পলিসি। 38 নং প্রশ্ন বলা আছে নিচের কোন বাক্যটি শুদ্ধ, আপনার সঠিক বাক্যটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক বাক্যটি হচ্ছে she did not confess her guilt, she did not confess her guilt। 39 নং প্রশ্ন বলা আছে প্যাট্রিয়টিজম কবিতাটির রচয়িতাকে, আমি আবার বলছি প্যাট্রিয়টিজম কবিতাটির রচয়িতাকে, সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হবে এটি স্যার ওয়াল্টার স্কটের লেখা কবিতা। আজকের সর্বশেষ প্রশ্ন 40 নং প্রশ্ন বলা আছে হি ট্রাইড অল প্ল্যানস, বাক্যটির নেগেটিভ ফর্ম কি হবে, আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হবে হি লেফট নো প্ল্যান আনট্রাইড, হি লেফট নো প্ল্যান আনট্রাইড। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ বিডি জব ক্যারিয়ারের সাথে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।